আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন মিনা এবং তার ছোট্ট একটি বোনকে স্কুলের ছুটি হওয়াতে বাড়ির দিকে যাচ্ছে সাইকেল চালিয়ে, কিন্তু সামনে অনেক বাধাপন্ন। তারপরেও ছোট্ট বোনটাকে নিয়ে যাচ্ছে। রাস্তা দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা। হ্যাঁ, মিনা যাচ্ছে তার ছোট বোনকে নিয়ে বাড়ির দিকে। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন হয়েছে। মিনা চলে গেছে তার বাসায়। এদিকে তার ভাই রাজু মাছ ধরতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজু একটা মাছ ধরে ফেলেছে। এখানে কিন্তু দুইটা বাধাপন্ন রয়েছে। একটা হলো কাক, দেখেন ওই কাক কিন্তু এই জায়গাতে মাছটা নিয়ে গেলেই রাজু আবার পুনরায় শুরু করতে হবে মাছ ধরা। তো রাজু ভীষণ চালাক। এদিকে কাকড়া রয়েছে, দেখতে পাচ্ছেন। একটা ধরে ফেলেছে মনে হয়। তো এই মাছটা মাশাআল্লাহ দুটা মাছ ধরে ফেলেছে। এদিকে কাক মাছটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, আবার আসতেছেন, খেয়াল করুন। তো রাজু কাকটাকে সরিয়ে দিয়েছে, কিন্তু মাছের থেকে কাকটার সংখ্যাই বেশি। কিন্তু এই দেখছেন একটা কাকড়া কিন্তু বসিতে উঠে পড়েছিল। এখন কিন্তু দেখেন রাজুর মাছের যে বাসনটা রয়েছে একদম খালি, আবার একটা মাছও তাইলে দেখতে পাচ্ছেন। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাশাআল্লাহ একটি মাছ উঠিয়েছে, দুইটা মাছ উঠাই ফেলেছে, তিনটা মাছ উঠাইছে। কাকও খুব দুষ্ট, কাক মাছ নেওয়ার জন্য চেষ্টা করছে। এই যে কাক দেখতে পাচ্ছেন রাজুর মাছের যে বাসনটা একবার খালি। এখানে বলা হয়েছে যে কাকড়া যে রয়েছে এটা তুমি ধরতে পারবো না। ওইদিকে কাকের সমস্যা, কাকড়া এবং কাক দুইটা বাধা। তো দেখা যাক রাজু মাছ ধরতে এসেছে। কত রকম মাছ, মাশাআল্লাহ দুইটা মাছ ধরে ফেলেছে। সম্মানিত শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন তিনটা মাছ ধরে ফেলেছে। তো রাজু এখন চালাক হয়েছে। এই যে দেখছেন একটা কাঁকড়া ধরে ফেলেছে, এখন বাসন খালি। দেখা যাচ্ছে একটা মাছ উঠাই গেল। তো রাজু বসে উঠে ফেলেছে। কাঁকড়াও কাছাকাছি, এদিকে কাকও কাছাকাছি। দেখা যাক রাজু কি এই মাছ ধরে নিতে পারে কিনা। মাছ একদমই নাই, দেখা যাচ্ছে একবারে খালি। কাকড়া কিন্তু আসতেছে, দেখতে পাচ্ছেন। একটা মাছও যাচ্ছে। মাছটা উঠাইতে পারলো না। একটা উঠাইছে, দুইটা মাছ উঠে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কাকের খুব সমস্যা করতেছে মাছ নেবার জন্য। তিনটা মাছ উঠে ফেলেছে। এদিকে কাকড়াও দুইটা কাকড়া ঘুরতেছে, এদিকে কাকের। তো রাজু মাছ ধরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নদীর অনেক সুন্দর, পানিতে মাছ বাসবান। দর্শক, আপনাদের কাছে ওই একটা হলুদ পাখি উঠতেছে, সিনারিটা অনেক সুন্দর না? আপনাদের কাছে কেমন সুন্দর আমাকে কমেন্ট করে জানাবেন। এই তিনটা মাছ উঠেছে। এই যে কাকটা রয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে এবং কেমন লাগে আপনারা আমাকে জানাবেন। মাশাআল্লাহ রাজু মাছ উত্তীর্ণ হয়েছে। এদিকে মিনা এবং মিনার মা, তার ছোট বোনটা মনে অসুস্থ। রাইট, ডাক্তারের কাছে এসেছে। ডাক্তারি মনে হয় শুয়ের কথা বলছে মনে হয়। এখন ছোট বোন দেখা যাচ্ছে শুয়ের পিছনে দৌড়াচ্ছে মিনার ছোট বোনকে। দেখা যাক সামনে কি অবস্থা। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ
পর্যন্ত দেখবেন এবং লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে যারা তাদের পড়ে গিয়েছে, আবার পুনরায় থেকে শুরু করলো। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওটি আপনারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সামনে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে, ছোট্ট বাবুটা দৌড়াচ্ছে, আপনাদের কাছে কেমন দেখা যাচ্ছে? সুই পিছনে দৌড়তেছে, বাপরে বাপ, দেখতে পাচ্ছেন সুই পিছনে দৌড়তেছে, বাবুটাও সামনে দৌড়তেছে। দেখা যাক বাবুর কি দৌড়বে সুই, হ্যাঁ বুঝতে পারছি না, দেখা যাক সামনে কি অবস্থা। এবং বাধাপন্ন রয়েছে অনেক কিছু, দেখা রাস্তায় পড়ে আছে, এখানে পড়ে গেলে ট্যাক লাগলে পড়ে যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে মিনার ছোট্ট বোনটা দৌড়তেছে, অনেক সুন্দর লাগছে, বাবুটা দৌড় কত সুন্দর দৌড়তেছে। দর্শক বৃন্দরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওটি প্রথম থেকে সামনে কিন্তু অনেক সুন্দর মজার জিনিস দেখা যাবে আমার মনে হয়, আপনারা দেখেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করেন। একটি নদীর সামনে এসেছে, দেখা যায়, আর বাপরে কত সুন্দর একটি রাজা হাঁসের পিঠের মধ্যে বাবুটা উঠেছে। দেখা যাক কি করে এখন রাজা হাঁস দিকে সামন দিকে যাচ্ছে, ব্যাপারটা কি বুঝলাম না। দেখা যাক দেখা যাক। সম্মানিত শ্রোতাগণ, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, কি রাস্তার তীর চিহ্ন দেখাচ্ছে যে ওই দিকে যাওয়ার জন্য রাজা হাঁস ওই দিকেই যাচ্ছে। দেখ ওটার ভিতরে মনে হয় বাবুটা যাবে, তাই হ্যাঁ রাইট রাইট, এখানেই মনে গিয়েছে, এখানে গিয়েছে। এখানে যাওয়াতে মনে হয় ওই মেয়ে বাবুটা শক্তি অর্জন করেছে মনে হয়, তা না হয়তো এখানে যাওয়ার কথা নয়। দেখি রাজা হাঁস এখন কোথায় যায়, তীর চিহ্ন আসতেছে সামন দিকে যাওয়ার জন্য। এখানেও কিন্তু অনেক বাধাপন্ন আছে, যদি কোনো গাছ অথবা কোনো কিছু, হ্যাঁ নদীর মধ্যে পাথর, এই দেখছেন এখানে ঠেক, এই যে লেগে পড়েছে, কিন্তু আবার পুনরায় যেতে হবে তার প্রথম থেকেই। আমি আগে আপনাদেরকে বলেছি যে কোনো জিনিসের মধ্যে লাগানো যাবে না। দেখি ছোট্ট বাবুটা আবার ওই দিকে যাচ্ছে, এখানে শক্তি অর্জন করেছে, আবার সামনে কিছু মনে হয় শক্তি অর্জন করে, দেখি তীর জন্য কোথায় নিয়ে যায়। রাজা হাঁস যাচ্ছে খুবই স্থিরভাবে যাচ্ছে, বাবুটা খুব সুন্দর করে রাজা হাঁসের গলায় বই আছে, হ্যাঁ কিন্তু যাচ্ছে কোথায় এটা তো আমি দেখতে, দেখুন দর্শক বিন্দুরা, আপনি দেখুন, আমি দেখতেছি সামনে কি দেখা যাচ্ছে, সামনে কি নদী কি পার হবে? না না না, নদী পার হবে না, দেখা যাচ্ছে ও এখানেও একটা শক্তি তার দরকার। আর মাশাআল্লাহ একটা শক্তি অর্জন করেছে বাবু। এখন তীর বাঁকা বা দেখাচ্ছে, দেখা যাক ওই রাজা হাঁসটা বাবুকে নিয়ে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি দর্শক বিন্দুরা, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন রাজা হাঁসের পিঠে একটি বাবু পিঠের মধ্যে উঠেছে, এখানেও শক্তি লাগবে। এটা দেখা যায় রাজা হাঁস ঘুরতেছে, এটা কেমনভাবে দেখা যায় শক্তি অর্জন করার জন্য রাজা হাঁসটা ঘুরিয়ে ঘুরিয়ে, আমি বুঝতে পারছি না আপনারা কেমন কি বুঝেছেন। দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ বাবুটা রাজা হাঁসটা ঘুরতেছে, চতুর্দিক দিয়ে ঘুরতেছে, কিন্তু দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। বাবুটা আবার রাজা হাঁস ঘুরতেছে, ভিতরে মনে হয় যাইতে পারতেছে না। হ্যাঁ গিয়েছে তো, গিয়েছে হ্যাঁ, আবার ঘুরতেছে, আবার বাইরে হয়ে গিয়েছে। বাবু রাজা হাঁসটা আবার ভিতরে তীর চিহ্ন আসতেছে, ভিতরে যাওয়ার জন্য বলতেছে, দেখা যাক কি হয়। একটু মেহনত করতে হবে, রাজা হাঁসটাকে ঘোরানো হচ্ছে যে ভিতরে যাওয়ার জন্য। তীর চিহ্ন কিন্তু ঘুরতেছে দর্শক বন্ধুরা, ঠিক না? হ্যাঁ ঘুরতেছে, এখানে মনে হয় শক্তি অর্জন করবে বাবুটা, দেখা যাক দেখা যাক। হ্যাঁ রাজা হাঁস ঘুরতেছে এখন খুবই, আবার বাইর হয়ে গিয়েছে, আবার তার যেতে হবে। এই ঘুরতেছে, এখানে মনে হয় ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে ঢুকতে হবে, কারণ দেখা যাক। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে শক্তি অর্জন করেছে, দেখা যায় এখন তীর চিহ্ন কোথায় নিয়ে যায়, সামন দিকে যাচ্ছে, সামন দিকে।
দর্শক বিন্দুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রাজা হাঁসের বাবুর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে আপনারা জানাবেন। দেখা যাক, সামন দিকে যাচ্ছে, তীর চিহ্ন ওই দেখেন দূরে একটা দেখা যাচ্ছে, এখানেও শক্তি বাবুটা মনে হয় অর্জন করবে, সেজন্য এখানে যাচ্ছে, তীর চিহ্ন দেখতে পাচ্ছে, আসতেছে, আবার ওখানে যাবে যাবে। হ্যাঁ যাও বাবু, যাও যাও যাও, এই তো আরেকটু যাও, আরেকটু যাও। হ্যাঁ ভিতরে যাচ্ছে, কিন্তু এটাও এরকম হবে ঘুরে ঘুরে। হ্যাঁ রাজা হাঁস ঘুরতেছে, আবার বাইর হয়ে গিয়েছে, আবার তীর চিহ্ন বোঝাইতেছে তুমি ভিতরে ঢুকো। বাবুটা রাজা হাঁস সেভাবেই ঢুকতেছিল, কিন্তু আবার বাইর হয়ে গিয়েছে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন বাবুটা কত সাহস, দেখেন একটা নদীর মধ্যে একটা রাজা হাঁসের পিঠের মধ্যে উঠে রাজা হাঁসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকার চেষ্টা করতেছিল, ঢুকে গিয়ে গেছে মনে হয়, কিন্তু আবার বাইর হয়ে যায় কিনা আমি এটা বুঝলাম না। দেখা যাক, রাজা হাঁসটা আবার ঘুরতেছে, আবার ঘুরতেছে, হ্যাঁ ঘুরতেছে, আবার বাইর হয়ে গিয়েছে। সম্মানিত শ্রোতাগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শক্তি থাকবে এই বাবুটা রাজা হাঁস ঘুরতেছে, ঘুরে ঘুরে আবার ভিতরে ঢুকতে হবে। এটা একটু ক্যাপাসিটি দরকার এবং হ্যাঁ তীর চিহ্ন দেখা যাচ্ছে, বোঝাইতেছে তুমি এর ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, কিন্তু রাজা হাঁসটা ঢুকতেছে না কিসের জন্য, ভয় পাইতেছে নাকি বুঝলাম না। আবার ঢুকে পড়েছে, দেখা যাক কি হয় এখন। বাবুটা ঢুকছে, রাজা হাঁসটা ঢুকছে, কিন্তু বাইর হয়ে যাচ্ছে আবার, ওটা স্থির নয়, মানে জায়গার থেকে লড়তেছে, এই জন্য রাজা হাঁসটা ভিতরে ঢুকতে পারতেছে না। আবার দেখা যাচ্ছে সাইডে আছে রাজা হাঁসটা, আবার বাইর হয়ে গেল। দর্শক বন্ধুরা, আপনারা আমার সঙ্গে দেখুন এবং আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অনেক মজা পাবেন। বাবুটা আবারও ভিতরে ঢুকলো, রাজা হাঁসা ঢুকেছে। সম্মানিত শ্রোতা দেখতে পাচ্ছেন আবার বাইর হয়ে গিয়েছে। আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করুন। বাবুটি আবার বাইরে হয়ে গিয়েছে। এটা কি এমন কি জিনিস যেটা জায়গার থেকে ভূমিকম্পের মতো একটা নোংরা, তাই না? আবার রাজা হাঁসটা আবার ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু ঢুকতে পারতেছে না, কিন্তু এক সাইডে ঢুকছিল। দেখা যাক, বাবু ঢুকে বড় হাঁসটা ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু ওই চিহ্নটা ঘুরতেছে জায়গার থেকে, মানে এই থেকে ওই দিকে যাচ্ছে। আবার ঢুকে পড়েছে, আবার বাইর হয়ে গিয়েছে বাবু কি বোঝালো বুঝলাম না। এখানে সাইডে একটি পাথরের দেখা যাচ্ছে। আবার ঢুকো বাবু, ঢুকো, এই মাশাআল্লাহ পেরে গিয়েছে। এই জায়গাতে শক্তি আবারও লাগবে, আবারও শক্তি লাগবে। তীর চিহ্ন বোঝাইতেছে হাঁসটা ওদিকে যাওয়ার জন্য বলতেছে। দেখা যাক, হাঁস ওদিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। সম্মানিত শ্রোতা ভাই বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন হাঁসটা আবার সামনে। এখানে পাথর লাগিস না, লাগলে কিন্তু আবার হ্যাঁ লাগে নাই। হাঁসটা আবার সামনে দিকে আসছে, দেখা যাক সামনে কি আছে। হাঁস আসার সামনে, এখান থেকে শক্তিটা আরো ভয়ঙ্কর। হ্যাঁ এই মাশাআল্লাহ আরো দ্রুত এই শক্তি অর্জন করছে মনে হয়। এখন বাবুটা উঠে পড়বে মনে হয়। হ্যাঁ মাশাআল্লাহ উঠে পড়েছে, আবার এখানে এসেছে। বাবুটা এই জাদুর কাঠিটার জন্যই এই নদীতে নেমেছিল, বুঝতে পারছি। এখন এই জাদুর কাঠি দিয়ে ওই সুই খেয়ে মানে তার অধীনস্থ করবে। কোথায় গেল? ওই যে সামনে
মারো মারো, কিন্তু সুইটা আবার পলায়ন করলো, আবার বাঁচতেছে, আবার জাদুর কাঠি দিয়ে আবার সেই সুইটি তার অবস্থানের জন্য আবার মেরেছে। জাদুর কাঠি, এই জাদুর কাঠির জন্য কিন্তু নদীতে এত কিছু মানে পাওয়ার শক্তির জন্যই রাজা হাঁসটাকে নিয়ে গিয়েছিল। দেখা যাক কি হয়। সুই যেটাকে বলা হয়, এই বাবুটা ওকে অধীনস্থ করবে, তার হাতের মুঠে আনবে। মনে হয় হয়ে গেছে, হয়ে গেছে, এই হয়ে গেছে। এখন সুই তার অধীনস্থ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ডাক্তার নিয়ে এখন তাকে মনে হয় সুই দিবি, মনে হয় ওই সুইয়ের জন্য। হ্যাঁ রাইট, বোঝাচ্ছে সুই দিতেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সুই আসলো। হ্যাঁ এবার চলে আসছে সম্মানিত শ্রোতা। আপনারা আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করুন, কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ।